প্রচুর স্টল রয়েছে যেখানে প্রত্যেক খাওয়া উপভোগ করতে পারবেন, আনন্দ উপভোগ করতে পারবেন একত্রে। স্যার এই কনসেপ্টটা কীভাবে নিলেন আপনারা? দেখুন, আমাদের এই কনসেপ্টটা গত 1 মাস ধরে আমরা পরিকল্পনা করছি। আগেও পরিকল্পনা ছিল, কিন্তু কিছুদিন ধরে আমরা রাস্তাটা খুব খারাপ ছিল, কাজের খুব পিছিয়ে গেছিলো। আমরা ডিসেম্বর মাসে 24 থেকে 26-এর পরে ইচ্ছা ছিল, কিন্তু এই রাস্তাটা অতটা কমপ্লিট হয়ে গেছে। ওই জন্য একটু পিছিয়ে দিতে হলেও আমরা এই অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে পারি। কী আর লোকাল যে এখানে স্থানীয় মানুষরা আছেন বা দিদিরা আছেন, বিশেষ করে ওনার মহিলাদের কী বলবেন? খুব খুশি, কারণ আছে প্রতিদিন আমাদের অনেকবার বাচ্চারা আসছেন। এটাও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের যে ব্যবস্থা করে দিয়েছেন। এরকম অনেক পরিবেশেও দোকান দিয়েছেন আমাদের এখানে। তারা প্রত্যেকের অনুষ্ঠান এনজয় করবে আশা রাখি, কিন্তু আসার জন্য প্রস্তুতি দিয়েছে। যে আপনারা ফুড ফেস্টিভ্যাল লাগিয়েছেন তার মধ্যে বিশেষ কী আছে? বিশেষ বলতে এখানে করিম বিরিয়ানি রয়েছে, ওয়াগ মোমো রয়েছে, নবদ্বীপের দই রয়েছে, সরপান্ত রয়েছে, ওয়াগ মোমো রয়েছে, মাছরাঙা ফিশ রয়েছে। প্রত্যেকটা ভালো সব আইটেমই রয়েছে। অ্যারেঞ্জ করতে গিয়ে কোনো প্রবলেম বা আমাদের প্রথম বছর হোস্টেলের হয়েছে, অনেক পরিশ্রমটা হয়েছে, সকলের সহযোগিতায় আমরা করতে পেরেছি, পাবো। কী ধরনের ডিসকাউন্ট দিচ্ছেন? ডিসকাউন্ট আমরা দেখুন কোনো ব্যাপার নেই, আমাদের কোনো ব্যাপার নেই। যারা দোকানটা তাদের বলেছি যেমন ইকো ফ্রেন্ডলি করতে চায়, প্রত্যেকে খাবার খেতেও পারে এবং তাদের বাজেটের মধ্যেও জানাবে। তো আজকে প্রথম দিন, নিশ্চয়ই কোনো তো মানে একটা ডিসকাউন্ট হওয়ার উচিত। আমরা এই দোকানদারের ভিতরে ডিসকাউন্টের মধ্যে আমরা কোনো সময় ঢুকিনি। প্রত্যেকে আমরা রিকোয়েস্ট করেছি যে এমন একটা রাখুন, মূল্য রাখুন, প্রত্যেকে খেতেও পারে, উপভোগ করতে পারে। বাচ্চাদের জন্য কি স্পেশাল আছে? বাচ্চাদের প্রত্যেক আমরা লজেন্স দেবো, আমাদের ইচ্ছা আছে। কাউন্সিলরকে কী বলতে চান? যদি সহযোগিতা হাত বাড়ে। হ্যাঁ, প্রচুর হাত বাড়িয়েছেন। এই রাস্তা যে দ্রুততার সঙ্গে সম্পন্ন করেছেন, নাহলে আমরা এই প্রোগ্রামটা করে উঠতেই পারতাম। ওদের ধন্যবাদ জানাই আমাদের 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনীষ মুখার্জি মহাশয়। ওনার এখন চেষ্টাতেই 7 দিনের মধ্যে রাস্তা আমাদের কমপ্লিট করে দিচ্ছে। কত নম্বর ওয়ার্ড? 24 নম্বর ওয়ার্ড বিধাননগর কর্পোরেশন। এই ফেস্টিভ্যালে পাবলিকে কি এফেক্ট হবে? হ্যাঁ, পাবলিকে কি এফেক্ট হবে? আপনাদের দেখা এখন তো আমাদের এই এলাকায় কোনো এরকম ফেস্টিভ্যাল হয়নি। মানে আমার দূরে গিয়ে সেন্ট্রাল এখান থেকে বিধাননগর মেলায় যায় বা আমাদের সেন্ট্রাল যে মেলা ওখানে যায়, কিন্তু আমাদের কেষ্টপুর চত্বরে কোনো এই মেলা হয়, কেষ্টপুর বাগেটি রাজাটের মধ্যে কোথাও মেলা হয়। প্রচুর মানুষ আসবেন, এই আশা আমরা রাখছি। এই ধরনের ফেস্টিভ্যাল এটা প্রথমবার। এছাড়া আপনারা কী কী ফেস্টিভ্যাল? এই আমাদের প্রতিষ্ঠান থেকে ব্লাড ডোনেশন রক্তদান শিবির হয়, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয় 23 জানুয়ারি 26 জানুয়ারি, তোমাদের সরস্বতী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, সব কিছু। ধন্যবাদ।
তো মা জেঠিমারা আছেন তাদেরকে আমার প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, এবং আমার সমস্ত বন্ধুদের, সমবয়সীদের, ভাইদের, বোনদের সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই এবং ভালোবাসা জানাই। দেখুন, আমাদের কাজ মূলত সারা বছর ধরে গান, সিনেমা, থিয়েটার, ওয়েব সিরিজ এসবের মাধ্যমে আপনাদেরকে আনন্দ দেওয়া। নতুন বছরেও আপনাদের কাছে এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আপ্রাণ চেষ্টা করব আপনাদের ভালো লাগে এরকম কাজ আপনাদেরকে উপহার দিতে। সারাদিনের পরিশ্রমের পর বাড়ি ফিরে এসে একটা সিনেমা দেখে বা একটা ওয়েব সিরিজ দেখে বা একটা গান শুনে যদি আপনাদের ক্লান্তি একটু দূর হয়, একটু যদি মনে শান্তি পান, আরাম পান, সেই চেষ্টা আমরা আমাদের গোটা ইন্ডাস্ট্রি করে যাবে। আপনাদের আশীর্বাদ যেন আমাদের সঙ্গে থাকে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। হয়েছে বা যে মর্মে আমি জানিয়েছিলাম যে আমি অমুক সময় আসছি এবং এখানে একটা প্রদীপ প্রজ্বলনের সময় আছে, আর আমাদের কি হয়েছে, আমাদের একটা নিয়ম হয়ে গেছে যে যারা এরকম সিনেমায় অভিনয় করে তারা না একটু দেরি করে আসে, হ্যাঁ, বা এসে বসে থাকে, একটু ভিড় জমলে আসে। এই ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ আমি মূলত, আপনারা জানেন, আমি মূলত এসেছি থিয়েটার থেকে। থিয়েটারের একটা নিয়ম ছিল যে 6:30 অভিনয় মানে 6:30 থার্ড বেলটা বেজে যাবে এবং 6:30 অনুষ্ঠান শুরু হবে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যে সময় এই প্রদীপ প্রজ্বলনটা হওয়ার কথা ছিল এবং মঞ্চে আমার থেকে অনেক বেশি বয়সী, আমার থেকে অনেক বেশি সম্মানের যে সিনিয়র মানুষেরা দাঁড়িয়ে আছেন, তাদেরকে কিঞ্চিত অপেক্ষা করিয়ে রাখার জন্যও আমি ক্ষমা প্রার্থী। আগে প্রদীপ প্রজ্বলনটা হয়ে যাক, তারপর আমি অবশ্যই আপনাদেরকে গান শোনাবো, ঠিক আছে? থ্যাংক ইউ। বছরের পর বছর চলে যাক, প্রথম বছর এই ফুড ফেস্টিভ্যালের অর্গানাইজ বাই কৃষ্ণপুর প্রগতি সংঘ। আমি এর আগে, আপনারা জানেন, আপনাদের পাড়ার মানুষ পাপানদা, তার যে কাজ, যে পেশা গো এভরিওয়ার, সেখানে আমি গেছিলাম এবং উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমার গাওয়া একটি গান ওর বিশেষভাবে পছন্দ। সেই গানটা আমার কোথাওই গাওয়া হয়নি ওদের ইভেন্টে গিয়ে, কিন্তু আজকে আমি কথা দিচ্ছি সেই 2 লাইন গাইব। কিন্তু আমি যেখানেই যাই, বলা যেতে পারে যে আমার জীবনের সঙ্গে, আমার কেরিয়ারের সঙ্গে, যেটা আমার জাতীয় সঙ্গীত মতো হয়ে গেছে আর কি, এবং যেটির কারণে মানুষ আমাকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে চেনে, সেটা আমাকে গাইতেই হয়। আপনাদেরও তাতে ভালো লাগবে। শুধু আমি বলে রাখি যে একটু রাত জেগে শুটিং করছিলাম বলে একটু সামান্য সর্দি হয়ে গেছে, নাকটা একটু বন্ধ আছে, সেটা ক্ষমা জ্ঞান করে নেব। আর আমি কিন্তু এর পরে যারা এই মঞ্চে আসবেন, ঈশান বা উজ্জয়িনী, তারা হচ্ছে একেবারে তালিম নেওয়া গায়ক গায়িকা, মানে একদম গান শিখেছে। আমি অভিনয় শিখেছি, গান শিখিনি। ফলত আমি কিন্তু মূলত বাথরুম সিঙ্গার, সেটা একটু ক্ষমা জ্ঞান করে শুনে নেবেন। সময়ের ঘষালে শিলালিপি যায়, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। সময়ের ঘষালে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। বাতাসে প্রবাদার, আকাশে আদিম ধ্রুবতারা, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদের দলে বারবার মরে যাই যারা। থ্যাংক ইউ। ছিল সুপ্ত যেতি আশা, জাগিল মধুর গগনেতে, বাড়ালো পিয়াসা। উতাপ করেছে মরে আমারই ভালোবাসা, অভিমানে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি
শোনো দক্ষিণ প্রেম করেছি ধন্যবাদ, থ্যাংক ইউ। ফোন থাকাতে হাততালির আওয়াজ পাওয়া যায় না। গৌতম দাকে প্লিজ আমি অনুরোধ করবো প্লিজ বুকেটা দেওয়ার জন্য। ম্যাম আমি প্লিজ অনুরোধ করবো আপনাকে ট্রফিটা দেওয়ার জন্য। তো সেই ব্যাপারে কি বলবে তুমি অডিয়েন্স? আর যদি আমি খাদ্যরসিক না হই, না আমি তাহলেও কিছু বলতে তো হবেই। দেখুন মানে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কথা বলা যায়, বাঙালিকে কখনো খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা বলার প্রয়োজন হয় না। হ্যাঁ, খাওয়া দাওয়া করুন ভালোভাবে, একটু শুধু একটু মানে হজম শক্তিটা সামলে। আমি নিজে সাংঘাতিক পেট রোগা, মানে আমার একদম মানে মানে গন্ডগোল হয়ে গেছে। আমি মেদিনীপুরে ছিলাম, মেদিনীপুরের জল একরকম, কলকাতার জল আরেক রকম। তো তারপরে থিয়েটার করতে গিয়ে, সিনেমা করতে গিয়ে আমাদের লাইনে নিয়ম করে খাওয়া দাওয়া, ঠিক সময় খাওয়া দাওয়া খুব একটা হয় না। যাই হোক, সব ফালতু কথা বাদ দিন। আসল কথা হচ্ছে যে ফুড ফেস্টিভ্যাল ব্যাপারটা হচ্ছে বাঙালির আদর্শ একটা ফেস্টিভ্যাল, কারণ বাঙালি খেতে ভালোবাসে। এবং শীতকালটা হচ্ছে এমন একটা সময় যখন অনেকটা লঙ্কা খেলেও সেরকম ঘাম দেবে না বা গরম লাগবে না, সুন্দর একটা ফুরফুরে আবহাওয়া। সবাই মিলে খাওয়া দাওয়া করুন, আনন্দ করুন। আর যে কথা প্রথমেই বললাম, আশীর্বাদ করবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদ সঙ্গে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারবো। ভালো থাকবেন। আরো একবার শুভ নববর্ষ। ধন্যবাদ। তারপরে ফুড ফেস্টিভ্যালকে নিয়ে আমি যেটা জানতাম না সেটা হচ্ছে এটার প্রথম বছর। এটাই একটা দারুণ ব্যাপার। 2025 সালে এই প্রগতি সংঘের আয়োজনে এই যে ফুড ফেস্টিভ্যাল আহারে প্রগতি, সেইটা প্রথম বছর প্রথম দিন আমি এলাম এবং প্রদীপ প্রজ্বলন করলাম। এটা আমার কাছে তো বিশেষ করে সম্মানের। এবং এই অঞ্চলের, এই কৃষ্ণনগর প্রগতি সংঘ অঞ্চলের মানুষের যে যে উষ্ণতা, যে আতিথেয়তা, যে আপ্যায়ন, তা আমাকে মুগ্ধ করেছে। আমি চাইবো, এবং আমার এখানে যে বন্ধু আছেন আপান্দা, গো এভরিওয়ারের সূত্রে যার সঙ্গে আমার আলাপ, তাকে রিকোয়েস্ট করব যে প্রদীপ প্রজ্বলন প্রতিবারেই ডাকার দরকার নেই, কিন্তু প্রতিবারে যেন আমি এই ফুড ফেস্টিভ্যালটাতে একবার করে আসতে পারি। কারণ ফুড ফেস্টিভ্যালে আসা কমফোর্ট ফুড একটু জানতে চাইবো যে কী খেতে চাচ্ছেন? ডাল ভাত মাছ ভাজা জল চা কফি, ব্যাস। তাহলে আমাকে কিন্তু ফুড নিয়ে বেশি জিজ্ঞাসা করলে মানে একেবারেই খুবই একটা আনরোম্যান্টিক আনসার পাওয়া যাবে। আমি কি খাই সেটা ইম্পর্টেন্ট নয়, বাঙালি খেতে ভালোবাসেন। এবং এইরকম শীতকাল হচ্ছে খাওয়ার ক্ষেত্রে একদম আদর্শ সময়। আমরা সকলেই জানি আমাদের এখানে কীরকম গরম পড়ে, ঘেমে নে, তার থেকে সুন্দর একটা শীত পড়েছে, গলায় মাফলার দিয়ে, সোয়েটার পরে, জ্যাকেট পরে। ফুড ফেস্টিভ্যালের থেকে এর বেটার টাইম আর কিছু হয়। ফলত অসাধারণ টাইমিং হয়েছে একটা, এবং নতুন বছর। আর আরেকটা কথা, এটা হয়তো ফুড ফেস্টিভ্যালের বাইরে গিয়ে একটু, যে তালমারের পরে যে সাফল্য পাওয়া গেছে, নতুন কি আন্তর্জাতিক স্তরের গল্প নিয়ে ভাবনা চিন্তা করছে আবার একটা কাজ করে? না, আন্তর্জাতিক স্তর আলাদা করে নয়। তালমার রোমিও জুলিয়েট আসলে একটা বাংলা ওয়েব সিরিজই, বিদেশি গল্প থেকে হতে পারে। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে প্রতি বছরই নতুন নতুন কিছু কাজের মাধ্যমে, কিছু মিউজিকের মাধ্যমে, সিনেমা ওয়েব সিরিজের মাধ্যমে মানুষকে আনন্দ দিতে। আমাদের সেই চেষ্টা জারি আছে। আশা করি নতুন বছর যে কাজগুলো হবে সেগুলো মানুষের ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।